দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, শিক্ষার্থীদের কর্মসূচি এবং তাদের অবস্থান সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? জি সেপাত, ধন্যবাদ। আমি এর আগের যে বুলেটিন সেটাকে জানিয়েছিলাম শিক্ষা ভবনের সামনে থেকে, অর্থাৎ সচিবালয়ের যে রোডটা, ওই রোড থেকে কিন্তু তখন আসলে তারা ওখান থেকে সরে যায় এবং এখন কিন্তু আসলে শাহবাগে অবস্থান নিয়েছে। অল্প কয়েকজন শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে জড়ো হয়ে তারা তাদের যে স্লোগান এক দফা দাবি, অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবি যে স্লোগান, সেটি কিন্তু অব্যাহত আছে এবং তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি দেওয়া চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে দেখছেন শাহবাগের কিন্তু চতুর্দিকে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং যানবাহন যে চলাচল সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে মানুষ জরুরি কাজে তাদের নিজের যে গন্তব্য সেখানে যেতে পারছে না, যার ফলে কিছুটা জনদুর্ভোগ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীদের কিন্তু একটাই দাবি আজকে, সেটা হচ্ছে দ্বিতীয় দিনের মতো যে দাবিটা চলমান আছে সেটা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই দুটি পরীক্ষা পুনরায় যেন নেওয়া হয় সেই দাবিতে কিন্তু আজকে সারাদিন তারা দিনভর ঠিক 3টা থেকে কিন্তু আন্দোলন করছে। এখন 7:30 ঠিক একটু বেশি বাজে, এখনও কিন্তু আসলে আন্দোলন চলমান আছে এবং খুব বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছে, কেউ কেউ আসলে তাদের গন্তব্যে অর্থাৎ বাসা বাড়িতে ফেরত গেছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা। সিফাত, ধন্যবাদ। ফজলে রাব্বি জানাচ্ছিলেন শাহবাগ থেকে।